গণভোটে ৬২.২৫% ভোটার হ্যাঁ এর পক্ষে রায় দিলেও শেষ পর্যন্ত সংবিধানে এমন বিধান নেই। এই যুক্তিতে ক্ষমতাসীন দল বিএনপি তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে সামনে আসার পর অনেকেই প্রকাশ্যে সমালোচনা করেছে সরকার দলীয় দলটি। আচ্ছা, গণভোটের ফলাফল নিয়ে এমন টানপোড়েন কি কেবল বাংলাদেশে প্রথম, নাকি এর আগেও বিশ্বের বিভিন্ন দেশ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে? আসুন এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। জানিয়ে রাখা ভালো, বিশ্বের বহু দেশে এর আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবে সব গণভোট আইনগত ফলাফল অর্জন করতে পারেনি। এই ধরনের কিছু উদাহরণ তুলে ধরা হলো আপনাদের সামনে। প্রথমে বলা যাক গ্রিসের কথা। গ্রিসে এক ঐতিহাসিক গণভোটে জনগণের প্রায় 61% ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ঋণদাতাদের প্রস্তাবিত কঠোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ভোট দেয়। কিন্তু গভীর অর্থনৈতিক সংকট এড়াতে শেষ পর্যন্ত সরকার সেই জনরায় কার্যত উপেক্ষা করে যায় এবং কয়েকদিনের মধ্যে আরও কঠিন শর্ত মেনে নতুন বেল আউট চুক্তিতে সই করতে বাধ্য হয়। এরপরেই তুলে ধরা যায় 2017 সালে স্পেনের কাতালোনিয়া অঞ্চলে স্বাধীনতার দাবিতে একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠানের কথা। সে প্রেক্ষাপটে আয়োজিত গণভোটে অংশগ্রহণকারীদের প্রায় 92% হ্যাঁ ভোট দেন। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার শুরু থেকে এই গণভোটকে অসাংবিধানিক বলে ঘোষণা করে, ফলে গণভোটের ফলাফল সরকার স্বীকৃতি দেয়নি। 2005 সালে ইউরোপীয় সংবিধান প্রস্তাব নিয়ে ফ্রান্স ও নেদারল্যান্ডসে গণভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা বড় ব্যবধানে প্রস্তাবটি নাকচ করে দেন। তবে 2007 সালে প্রায় একই ধরনের বিষয়বস্তু নিয়ে লিসবন চুক্তি স্বাক্ষর করা হয়। সমালোচকদের মতে এটি ছিল গণভোটের রায়কে পরোক্ষভাবে পাশ কাটানোর একটি কৌশল। 2001 সালে নাইস চুক্তি এবং 2008 সালে লিসবন চুক্তির ক্ষেত্রে আয়ারল্যান্ডে গণভোটে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়, কিন্তু সরকার প্রথম ফল মেনে না নিয়ে পুনরায় গণভোট আয়োজন করে। পরের বছর দ্বিতীয় দফার ভোটে হ্যাঁ ফল নিশ্চিত হওয়ার পর চুক্তিগুলো অনুমোদন দিতে বাধ্য হয় সরকার। 2016 সালে বিবাহিত দম্পতির কর সংক্রান্ত একটি গণভোটের ফল সুইজারল্যান্ডের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করে। আদালতের মতে ভোটের আগে সরকার সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি, যা ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। নর্থ মেসিডোনিয়া নাম পরিবর্তনের উদ্দেশ্যে দেশটিতে গণভোটের আয়োজন করা হয়েছিল 2018 সালে। ফলাফল 91% হ্যাঁ ভোটের পক্ষে আসলেও সেই ফলাফল অবৈধ ঘোষণা করা হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।